হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আমাকে রুম চেনাতে এসছে। যাও, ওপরের কর্নারের রুম কইলের জন্য আর নিচেরটা আমার জন্য যাও। কেন খান বিলার কথা জিজ্ঞেস করলে কি আপনাকে পরিচয় দিতে হবে? জি, সমস্যা আছে। ওই বাড়িতে সমস্যা আছে। মুমতাসির ভাই আমার কই গেছে ওই বাড়িতে খেয়াল রাখতে, চোখ কান নাক মুখ সব হজা রাখতে। ভাগি না রে, আমি শেষ, ধ্বংস। কে কি হয়েছে? আমার জীবন দরকার। ওইসে গেহি কবা তো। এই মেয়ে, কি যেন নাম বললে তোমার? জি, কোয়েল। একটা থাপ্পড় দিয়ে সমস্ত দাঁত ফেলে দেবো। তোমার মা বাবা তোমাকে কিছু শেখায়নি? নাম জিজ্ঞেস করলে এভাবে নাম বলতে হয়? জি, আমার নাম কামরুন্নেসা কোয়েল। এই ছেলে, এভাবে এখানে শুয়ে আছো কেন? এই, বেয়াদবি করলে চাপকে বাসা থেকে বের করে দেবো। বাসায় কেউ থাকে না, আর বাসাটাকে নোংরখানা বানিয়ে রেখেছে। রান্না বান্না না করে এখানে ঘুমোচ্ছ কেন? এই ছেলে, এরকম ট্যাপ ট্যাপ করে তাকিয়েছো কেন বেয়াদবের মতো? মুমতাসির ভাই ফোন করে কইলো যে খালাম্মা আইব। কোন খালাম্মা আসবে? খালাম্মা তো এসছি আমি। না ওইটা তো আমি বলছি যে খালাম্মা তো আসছে। তো কইলো যে না আরো এক খালাম্মা কি আইব। আরেকজন খালাম্মা মানে? রানু আপা? যে 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 রানু খালাম্মা আইব। তা আমি ওইটা ভাবতেছি যে এক লগে পাক করুম নাকি হেরা আইলে আলাদা পাক করুম। আমাদের জন্য এখন রান্না করো, রানু আপার জন্য পরে রান্না করবে। যাও। যে আমার তো ঘুম পাচ্ছে। জনি, জনি, জনি। জি খালাম্মা। এই আমার খুব ঘুম পাচ্ছে, তুই আমার বিছানাটা ঠিক করে দে তো। আচ্ছা ঠিক আছে, অক্ষণ দিতেছি। কাকু, বুড়া বয়সে খাইতে হয় না। আমি তো এখানে একটা দোকানে দেখতে পাচ্ছি, তবে এটা মজুনার সাজুর দোকান সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। না এক্সকিউজ মি, আচ্ছা এখানে মজু অথবা সাজুর দোকান কোনটা? আপনি কোনটা চান? আমি মজুর দোকানটা চাচ্ছিলাম। জি, এটা মজুরি দোকান। এই যে মজু ভ্যারাইটিস স্টোর। কি লাগবে কি? আপনি কি মজু? যে না, আমি মজু আমার ভাগ্নে সাজু। সাজু, ও আচ্ছা। এইখানে এইখানে ওই যে খানবিল ওইখানে। জি জি, ওইটাই খানবিলা। জান আপনি কেমন করে বুঝলেন? ভাই, মুই 2 কদম আগেই বুঝি। নতুন করে বজগর শুরু হয়েছে। খানবিলি এখন কত নতুন নতুন মানুষ হইবে, চশমা পরা চশমা ছাড়া। ওই বাড়িতে কোনো সমস্যা আছে? না না, সমস্যা কি? জান আমরা যাই দেখেন যাই নিজে। কোন দিকে যাব? এখান থেকে সামনে যান,
সামনে যায় ডান দিক যে গেছে না গলিটা ওখান দিয়ে হানবেন হান দিয়ে একটু সামনে গেলেই পাইবেন আপনি যান। থ্যাংক ইউ। হুম ম্যাডাম উনি আসছেন। আসসালামু আলাইকুম। কি বললে? আসসালামু আলাইকুম। একটা থাপ্পড় দিয়ে তোমার সমস্ত দাঁত ফেলে দেবো। যেটা পুরোপুরি বলতে পারো না সেটা বলো কেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু মাগফিরাতুল জান্নাত। এটা সালামের সম্পূর্ণ রূপ। এটা বলতে পারলে বলবে, না হলে বলবে না। মনে থাকবে? জি মনে থাকবে। তোমার নাম কি? আশিক। একটা থাপ্পড় দিয়ে তোমার সমস্ত দাঁত ফেলে দেবো। বাবা মা নিজের নামটা বলতেও শেখায়নি, নিজের নামটা ঠিক মতো বলতে পারো না। জি আশিকুর রহমান আশিক। ঠিক আছে, বসো। তুমি এখানে কেন? আমি আপনার নতুন থেরাপিস্ট। থেরাপিস্ট? হোয়াট ইউ মিন বাই থেরাপিস্ট? আসলে মিস কোয়েল আমাকে ফোন করে বলেছিল। শাট আপ! তোমাকে ফোন করে বলেছিল আমি মিস গোয়েল বলছি? না, সে বলেছিল আমি কামরুন্নেসা কোয়েল বলছি। জি এই মেয়ে, তুমি কে? আমি কামরুন্নেসা কোয়েল। তুমি এখানে কেন? এটা আমার আত্মীয় বাড়ি। ও, তাহলে আমি এখানে কেন? এটা আপনারও আত্মীয় বাড়ি। এটা কেমন আত্মীয় বাড়ি? কেন, কোনো সমস্যা? হ্যাঁ, কি বলেন, আমাকে বল। আমি সেই কখন থেকে টিভি দেখতে চাচ্ছি, কেউ আমাকে টিভিটা ছেড়ে দিচ্ছে না। ও আচ্ছা, আমি দিচ্ছি। উনিই আপনার পেশেন্ট, আজ থেকে ওনাকে আপনি থেরাপি দিবেন। জি আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান রানু খালাম্মা কি আইবো? ও ওই খালাম্মাই তো আসছে। ভাইজান আমার তো ভয় করতেছে। না মানে আমার মনে হয় যে হ্যাঁ মনে আমার আর রাখবো না। হ্যাঁ তো নিজস্ব চাকর আছে, হ্যাঁ রে নিয়ে আসছে। ভাইজান যে 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 রানু খালাম্মা কি আইবো না মানে কইতেছিলাম যে মেলা রাত হয়েছে তো আইবো কিনা। আচ্ছা ঠিক আছে ভাইজান। যে 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 ভাইজান যে সালাম আলাইকুম। যে ভাইজান কয় মিনিট? বাকি না রে, আমি শেষ, ধ্বংস, আমার জীবন বরবাদ। ও মামা তুমি সব কি কথা কও? মুনতাসির ভাইজানের এক খালায় আসছে। মামা এটা কি আসল না ডুপ্লিকেট? আস্তে কও আস্তে কও, ডুপ্লিকেট হইব কে? মুনতাসির ভাইজানের আপন খালা, ওই খান মিলার মালিকের আপন বোন। তা হে তো সমস্যা হয়েছে কি? বাড়ি বেনু বাড়ি আইছে। সমস্যা আছে বাকি না, সমস্যা আছে। হ্যাঁ হইলো ওই কি হইলে? নাই তো কও দি থামিয়ে গেছ কও কও। হ তোমারে কই আর আমার চাকরিটা চাক। আচ্ছা মোট দেখলে তোমার চাকরি দিবে কে? মুই কি তোমার শত্রু কদি? তুমি কও দেখি তোমার চাকরি কেমনে যায়? বাকি না হুম। এই যে খালাম্মা আসছে না, হ্যাঁ হইলো একটা পাগলি। ধুরো, তুমি কি কও? শিক্ষিত মানুষ আবার পাগলি হয়? পাগলি হয় না মানে হ্যাঁ কিন্তু পুরা পাগল না। ও বুঝি, হাফ ম্যাড মানে 49। হ্যাঁ তো কইলেই হয়।
এইটাও না রে ভাগনা, এইটা হইলো আধা বেলা পাগল, আধা বেলা পাগল। ও আল্লাহ, এক কেমন কথা কও, এ তুমি জীবন শুনি রে, আধা বেলা পাগল আধা বেলা ভালো। ও মামা, এই পাগলের সন্ধান করলা কোথা দিয়ে তুমি? না রে ভাগিনা, বহুত পেরেশানির মধ্যে আছি। বুলেট আসছিল, সর্দার ভাই আসছিল, আমি এটা বুজুম বাজুম দিয়ে চলতাম, এখন তো তাও পারি না। কখন যে কি হয় জানি না। এতে কি হয়েছে? তোমার মাথায় কি গিলু কম আছে? তুমি হরবা কি, তুমি হ্যাগরের সামনে পাইলেই, সামনে আইলেই আগডুম বাগডুম ঘোড়ার ডুম কইয়া দুই বেটা বুঝুইয়া, পাগল মানুষ বুঝতে সময় লাগে না। কইলে এখন কথা, আরে হ্যাঁ সামনে গেলে আমার এই দুই হাঁটু থরথরায় কাঁপে, আমি তারে বুঝামু আগডুম বাগডুম থামু। এ তো হয়েছে কি, শোনো, ওই বাজারে চেরা কিনতে পাওয়া যায় বুঝছো, দুহান চেরা দুই আড়াই লাগে সোজা হয়ে বাঁধতে লবা, তাই আর কাঁপবে না। বুঝি নাই আবার চেরা চেরা বাঁশের চেরা এরকম ঠ্যাং জায়গায় সোজা হয়ে বাঁধতে লবা লাঠিক দেয়, এখানে একটা আর কাঁপবে না পাও। ভাগিনা রে, তোমার মাথায় যে এত বুদ্ধি আমি কিন্তু আগে বুঝি নাই। ওই মজনু মামু যখন এনতে গেল ভাবছিলাম যে তোমার এই বুদ্ধি দিয়া দোকানটা তুমি ভরে ফেলাইবা, তা এখন যত দিন যাইতেছে দোকান তো খালি খালি হইতেছে আর খালি হইতেছে। তোমার আর একখান কথা আমি কই, আমি তো শেষ ধ্বংস, কিন্তু তোমার একখান কথা আমি কইয়া যাই, এই যে তুমি কিন্তু খুব কিপটা। আমি যে আইতাম না মজনু মামুর কাছে, আইলে আমার কিছু কম লাগতো না, খালি বৈশা মামুর এই দুইটা আঙ্গুল দেখাইতাম। মানে কি জানো, না 2 চামচ চিনি, মামু আমার 2 চামচ চিনি দিয়া চা দিত। তুমি তো কিপটা, আজকে হয়তো তোমার খাওয়াবো, বউ বউ বউ, এই তোমার সাদাত লাগছি বউ। সাত হইলাম কোথায় পাতি? ভাগিনা হ্যাঁ, এখন কথা জিগাই, কও। এই মজু মামুর দোকানটা এরকম খালি হইতেছে কে দিন দিন? দিন দিন খালি হইতেছে না, দিন দিন দোকান ভরতে আছে। মামায় খালি করে দিয়ে গেছে, এইরকম বিনা পয়সা চা খাওয়াইয়া, বুঝছো? অসুবিধা নাই। আমি এখন চা খামু না, না, আমি না, শেষ না, ধ্বংস। তোমার চা খাওয়া মাথায় মন মেলা চিন্তা জায়গা। বউ চা খাই যাও। এই লিকার খুলছি, হ্যাঁ, লিকার খুললে এবার তোর চা দেবো না, মাগ না। মামায় খাওয়াই খাওয়াইয়া মাগনা বানাই থুই গেছে, কয় দোকান খালি কে, দোকান বড় মনে দেখ পানে, কালি দোকান বড় মনে রাখিস তুই, আইতে লেগছে বেড়ারা মাথা বানা লইয়া। হ্যাঁ ভাইয়া, ভাইয়া এই বাড়ির প্রতিটি ইট কাঠে কিন্তু আমার স্ট্রং জড়িয়ে আছে। হ্যাঁ ভাইয়া, এই বাড়িতে আসলেই সবগুলো স্মৃতি আমাকে হন্ট করে। হ্যাঁ ভাইয়া, সব সব মনে আছে। তুমি কিন্তু বলেছিলে আমাকে এই বাড়ির একটা অংশ লিখে দেবে। হ্যাঁ ভাইয়া। না না ভাইয়া, কিছু মনে করবো কেন? না ধরো, সময় তো শেষ হয়ে যাচ্ছে তাই না, কাগজপত্রে একটা বন্দোবস্ত থাকলে হয় না? ধরো এক সময় তুমিও থাকবে না, আমিও থাকবো না। কি বললে ভাইয়া? তুমি আসছো কবে? ও, ডেট ফিক্সড হয়নি? আচ্ছা ঠিক আছে, ডেট ফিক্সড হলে জানিও। না না, আমি কিছু মনে করিনি। না না, আমি কোনো চিন্তা করছি না। ঠিক আছে। নানু, হুম, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, ও হ্যাঁ কর। কিছু মনে করবে না তো? না না, কি মনে করব? এই বাড়িতে তোমার অংশ আছে মানে? ও, এই বাড়িটা যখন তৈরি হয় তখন ভাইয়া তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, তাই এই বাড়িটা তৈরির সময় তত্ত্বাবধানে আমিই ছিলাম। ভাইয়া তখন বলছিল, হোসনেয়ারা তোকে এই বাড়ির যে সম্পত্তি আছে তার 40% লিখে দিই। আমি বলেছিলাম থাক ভাইয়া, দরকার নেই, আরো আত্মীয় স্বজন আছে না, তারা কি মনে করবে। ভাইয়া বলেছিল আমার জিনিস আমি দিব, তাতে মনে করা বুড়ির কি আছে। বিষয়টা ওভাবেই রয়ে গেছে। এখানে এসে আবার বিষয়টা মনে পড়ে গেল। তবুও আমার মনে হয় তোমার ভাইয়া কথার কথা বলেছে। না, ভাইয়া কথার কথা বলেনি। যে বিষয়ে জানো না সে বিষয়ে কথা বলতে আসো কেন? আপা, কেমন আছো তুমি? কে হোসনেয়ারা? হ্যাঁ আপা, কবে এসেছিস তুই? গতকালকে এসেছি। আসো, এখানটায় বসো। হ্যাঁ বসো, তুমি ওখানে বসো। কে, মইনুলের মেয়ে না? হ্যাঁ,
আলাইকুম দিদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিদি ভাই? ভালো আছি। আমার সাথে কোয়েল এসছে, মুনের ছোট মেয়ে। ও, কোথায় ও? এই তো। তো ভালো, বেঁচে থাকো মা। তুমি পিয়ালের বিয়েতে গেলে না কেন? এই অবস্থায় আমি আর কি করে যাই বল? আমাকে টানতেই তো দুজন লোক লাগে। তবুও গিয়ে মেয়ে জামাই দুজনকে একটু আশীর্বাদ করে আসতে। যাবো পরে এক সময়। আচ্ছা, এবার সে কোনো কাজের লোক নেই? এক্সকিউজ মি, আমাকে বলছেন? জি, এবার সে কোনো কাজের লোক আছে? হ্যাঁ আছে। একটু ডাকা যাবে? ও বাসায় নেই, বাইরে গেছে। বাইরে গেছে? দিদি ভাই, তোমার নামটা যেন কি? আমি ভুলে গেছি। শর্মিষ্ঠা। এভাবে বলছো কেন দিদি ভাই? বলো সানজিদা আহমেদ শর্মিষ্ঠা। সরি, সানজিদ আহমেদ শর্মিষ্ঠা। ঠিক আছে ঠিক আছে। শর্মিষ্ঠা, আমাকে বলো তোমার কি দরকার? না মানে একটা কাজের লোক হলেই হতো। ও আচ্ছা, জনি, জনি, জি খালাম্মা। কি বলবে ওকে বলো। ওয়াল্লাহ, কাজের মানুষদের কি বাসায় আছে? আপনি কেন মিথ্যা কথা বললেন কাজের লোক বাইরে গিয়েছে? ও এই বাসার কাজের লোক না, ও আমার পার্সোনাল কাজের লোক। আমি মিথ্যা কথা বলি না। দিদি ভাই, তাহলে কি আমাদেরও? আপু তুমি চুপ থাকো। এই কিসের দরকার বলো তো? না, কিছু না, লাগবে না। এই আমাদের লাগেজ ব্যাগেজ গুলো বাইরে আছে তো, একটু ভিতরে নিয়ে আসতে ও বলো। আচ্ছা আচ্ছা, যাও ও লাগেজগুলো ভেতরে নিয়ে আসো। জি। জি আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, না দরবেশ ভাই তো জায়গা নাই। হ্যাঁ তো বাসায় গেছে কোন সময়? দোকানে আইছিলে? হয় হয়, না গেছে বাসায়, চলে গেছে এতক্ষণে। কি কম বাসায় যায় নাই? তা গেছে কোথায়? না হ্যাঁ তো করতেই না। খারাপ বাজে মুই দেখতে লাগছি। আচ্ছা মুই ফোন থুয়ে দেখতে লাগছি, বল মুই ফোন হ্যাঁ পাইলাম ফোন তুমি মনে। আচ্ছা ঠিক আছে ভাইজান, জি জি মুই এখন দেখতে লাগছি। যে ভাইজান, যে আসসালামু আলাইকুম। জি আইও দোকানে যাইবে। আবার কি হলো? আসসালামু আলাইকুম। জি আপা, জি ফ্ল্যাগ জি হ্যাঁ নাম্বার তো আছে মধ্যে। কয়টা? আচ্ছা ঠিক আছে। এবার 50 টাকা, সরি সরি, না আপনারা 50 টাকা দিলে তো হবে। জি জি 50 টাকা এখনই পাঠাই দিতে আসি। জি টাকা টাকা আপনি দিলে এক সময় এই তো রিসিভি। হ্যাঁ নাম্বার এই তো একগু না, লাস্টে 151। হয় হয় হয়, এই পাঠাই দিতে লাগছি এখন এফা। তুমি সরি তুমি না, আপনি আইয়েন পারলে সময় একটু দোকানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। জি ইয়া পাঠা মনে পড়ে, রাখি ফোন দেবে না পাঠাইলি। দিদা ভাই, আমার পক্ষে এ বাসায় থাকা সম্ভব না। কেন? এরপরও তুমি জিজ্ঞেস করবে কেন?